বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে এসএসসি রসায়ন অধ্যায় 3 পদার্থের গঠন ব্যাখ্যাসহ কতিপয় গুরুত্বপূর্ণ MCQ লেকচার 1। অর্থাৎ আজকে আমি অধ্যায় 3 পদার্থের গঠনের 6টি MCQ তোমাদের সামনে আলোচনা করব এবং এই 6টি MCQ আমি লেকচার 1-এ রেখেছি। আরও লেকচার দেব, আরও গুরুত্বপূর্ণ MCQ এই অধ্যায়ে আলোচনা করব। তবে আজকে আমি তোমাদের সামনে 6টি MCQ নিয়ে আলোচনা করব। চলো আর কথা না বাড়িয়ে অধ্যায় 3 পদার্থের গঠনের এই 6টি MCQ আমরা ভালোভাবে জানতে চেষ্টা করি। আমি তোমাদেরকে এখন বোর্ডে নিয়ে যাচ্ছি। দেখো কি লিখেছি, এসএসসি রসায়ন অধ্যায় 3 পদার্থের গঠন ব্যাখ্যাসহ কতিপয় গুরুত্বপূর্ণ MCQ লেকচার 1। আমি এই লেকচার 1-এ 6টি MCQ সাজিয়েছি। আমাদের প্রথম MCQটি হচ্ছে একটি ইলেকট্রনের ভর কত। তো তোমাদেরকে বলি, একটি ইলেকট্রনের ভর, একটি প্রোটনের ভর, একটি নিউট্রনের ভর আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং এই তিনটি থেকে যে কোনো একটি MCQ পরীক্ষায় আসে তখন তো আর বুঝে বুঝে লেখা যাবে না, সরাসরি মুখস্থ লিখতে হবে। তো আমি তোমাদেরকে একটু বলি, যেমন দেখো আমি এখন বলছি, তোমাদেরকে মুখস্থই বলছি। একটি ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻28 গ্রাম। খুবই কম, ইলেকট্রনের ভর এত কম যে নেই বললেই চলে। তারপর এটার একটা ভর আছে, সেই মানটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। একটি প্রোটনের ভর 1.673 × 10⁻24 গ্রাম এবং একটি নিউট্রনের ভর হচ্ছে 1.675 × 10⁻24 গ্রাম। যখন তুমি মুখস্থ রাখবে, দেখার সাথে সাথে তুমি সেটা অ্যান্সার করে ফেলতে পারবে। দেখো আমি লিখে রেখেছি, একটি ইলেকট্রনের ভর কত। দেখো ক 9.11 × 10⁻28 গ্রাম, খ 1.673 × 10⁻24 গ্রাম, গ 1.675 × 10⁻24 গ্রাম, ঘ 1.67 × 10⁻24 গ্রাম। তো আমি বলেছিলাম একটি ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻28 গ্রাম। এই যে এইটা লক্ষ্য করো, গ হচ্ছে এটি সঠিক অ্যান্সার। ব্যাস, ওকে। এবার দেখো 2, একটি প্রোটনের ভর কত। আমি একটু আগে বলেছি একটি প্রোটনের ভর হচ্ছে 1.673 × 10⁻24 গ্রাম। দেখো এই যে খ 1.673 × 10⁻24 গ্রাম, এইটা হচ্ছে খয়ের অ্যান্সার। বাকিগুলো ভুল, আমি সেদিকে আর তাকাচ্ছি না। এরপর দেখো 3 নাম্বার যেটা, একটি নিউট্রনের ভর কত। একটি নিউট্রনের ভর হচ্ছে 1.675 × 10⁻24 গ্রাম। দেখো 1.675, গ 1.675 × 10⁻24 গ্রাম। তো তোমাদেরকে একটু বলি, নিউট্রন আর প্রোটনের মধ্যে পার্থক্য কোথায়। দেখো প্রোটন হচ্ছে 1.673 × 10⁻24 গ্রাম। এই যে দেখো 673, এই জায়গাটায় 3, আর এই জায়গাটা হচ্ছে 1.675 × 10⁻24 গ্রাম। এখানে 5, ওটার 3 দেখো পয়েন্টের পরে 673, আর এটার পয়েন্ট পরে 675, আর বাকি সব সেম। এই যে তাহলে একটি নিউট্রনের ভর হচ্ছে 1.675 × 10⁻24 গ্রাম। তাহলে আমাদের 3 নাম্বার MCQ কমপ্লিট। এবার 4, দেখো কি লেখা আছে, দ্বিতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। তোমরা যারা বোর পরমাণু মডেল পড়েছো, আমার 3য় অধ্যায়ের লেকচার তোমরা অবশ্যই দেখেছো, সেখানে বোর পরমাণু মডেলের অনুসারে কোনো একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে MVR = হচ্ছে NH/2π। NH/2π আমি তোমাদেরকে এটা একটু দেখাচ্ছি। আমি এই জায়গাটা মুছে ফেলবো, যেটা আমার এই 3টি MCQ কমপ্লিট। মুছে ফেললাম, 3টি MCQ কমপ্লিট, অতএব এই 3টি কমপ্লিট মুছে ফেললাম। দেখো তোমরা যারা বোর পরমাণু মডেল পড়েছো, দেখবে সেখানে লেখা আছে যে কোনো শক্তি স্তরে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে MVR = হচ্ছে NH/2π। তাহলে দেখো MVR হচ্ছে কৌণিক ভরবেগ, তো মানটা কত, NH/2π, এটা হচ্ছে সূত্রটা। তো বলছে দ্বিতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। তাহলে আমাকে n এর মান, দেখো n এর মান 2 বসাতে হবে, যেহেতু দ্বিতীয় শক্তি স্তর n এর মান 2 বসাবো। বসাচ্ছি, দেখো 2H নিচে হবে 2π। দেখো 2 যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে থাকতেছে কি H/π। তাহলে দ্বিতীয় শক্তি স্তর হবে H/π। এই যে এটা দেখো ঘ হবে এটার অ্যান্সার H/π। আশা করি বুঝতে পেরেছো। যদি তৃতীয় শক্তি স্তরে বলতো তাহলে n এর মান 3 বসাতে হতো, তখন অ্যান্সার হতো 3H/2π।
তো এখন যেহেতু 2টা ক্যান্সেল হয়ে যায়, এই জন্য এটার অ্যান্সার হবে h/2 পাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এটা মুছে ফেলবো। এবার আমি চলে যাচ্ছি 4 নাম্বার শেষ। 5 নাম্বার দেখো, বোর মডেল অনুসারে নিম্নের কোন মৌলটির পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়? তোমরা জানো বোর মডেল অনুসারে যে সকল মৌলের ইলেকট্রন সংখ্যা একটি, তাদেরই শুধুমাত্র পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়, অন্যদের নয়। তো শুধুমাত্র হাইড্রোজেনেরই তো একটি প্রোটন রয়েছে, বাকিদের তো হয়তো 2টা, যেমন হিলিয়ামের 2টা, লিথিয়ামের 3টা, বেরিলিয়ামের 4টা, বোরনের 5টা, এমনিভাবে বেশি, কিন্তু একটা ইলেকট্রন বিশিষ্ট কোনো মৌল নেই হাইড্রোজেন ছাড়া। তাহলে শুধুমাত্র বোর পরমাণু মডেল হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে, অন্য কোনো মৌলের পারে না। তাহলে দেখো কি বলেছে, বোর মডেল অনুসারে নিম্নের কোন মৌলটির পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়? আমরা এখন খুঁজে দেখব কার একটি ইলেকট্রন রয়েছে। দেখো হাইড্রোজেনের একটি ইলেকট্রন রয়েছে, তাই এইটা হবে ক কমপ্লিট আমাদের। তাহলে 5 নাম্বার কমপ্লিট, ক হবে এটার অ্যান্সার। বাকিগুলা লিথিয়াম, সোডিয়াম, হিলিয়াম একটাও হবে না। এরপর আসো 6 নাম্বার MCQ, যেটা বলছে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি কোন অরবিটালে গমন করে? দেখো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, তাহলে তার ইলেকট্রন হবে 19টি। তো 19তম মানে লাস্টের ইলেকট্রনটি কোথায় যায়? তো তোমরা জানো যে এরকম আছে অরবিটালগুলো 1s, তারপরে হচ্ছে 2s, তারপর হচ্ছে 2p, তারপর হচ্ছে 3s, 3p, তারপর হচ্ছে কি 3d। আমি তোমাদেরকে সুবিধার জন্য এটা লিখে দিচ্ছি, 4s, তারপর হচ্ছে 4p, তারপর হচ্ছে কি 4d, এরপর হচ্ছে 4f। আমি আর লিখবো না, এটুকুতেই আমার হয়ে যাবে। দেখো এই যে, তাহলে দেখো তো আমি এখন পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখবো। পটাশিয়াম হচ্ছে 19, দেখো তো একটু কি লিখছি, 1s2, তারপরে 1s এর পরে হবে 2s2, তারপরে হবে 2p6। দেখো এই 2s এর পরে 2pর মধ্যে যাবে 2p6, এরপরে আসবে 3s এর মধ্যে 3s2, তারপর হবে 3p6। দেখো 3s2, এরপর হবে 3p6, এরপরে হবে 4s2। লক্ষ্য করো এই যে 3p পর্যন্ত, এই পর্যন্ত দেখো কয়টা হয়েছে, 10, 18। 3p6 পর্যন্ত কিন্তু 18টি হয়েছে, এই যে 18। তো 18 আর পটাশিয়ামের ইলেকট্রন হচ্ছে 19টি, তাহলে 18 পরে আর একটি বাকি আছে 19। তো 3pর পরে কিন্তু 3dতে যায় না, 3pর পরে কিন্তু 4s এ চলে আসে, তো একটি ইলেকট্রন 4s এ আসবে। দেখো এই যে একটি ইলেকট্রন 4s এ দিয়ে দিচ্ছি, তাহলে এই পর্যন্ত হচ্ছে 18টি, আর এইখানে হচ্ছে 4s1 হবে, অর্থাৎ 19তম ইলেকট্রনটি পটাশিয়ামের 4s অরবিটালে গমন করে। তাহলে প্রশ্নটা কি ছিল, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি কোন অরবিটালে গমন করে? এই যে 4s অরবিটালে গমন করে। দেখো অ্যান্সার হচ্ছে ক, 4s অরবিটালে গমন করে। তাহলে ফাইনাল কথা হলো কি, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি কোন অরবিটালে গমন করে? 4s অরবিটালে গমন করে। তো তোমাদেরকে এটা শেষ করার আগে আমি আরেকটি কথা বলবো, যেমন আমি এখানে প্রয়োজন হয়নি বলে আমি লিখিনি, অ্যাকচুয়ালি এখানে কিন্তু এরকম হবে 5s, তারপরে হবে 5p, তারপর হবে 5d, এরপর হবে এখানে 5f, এই জায়গায় হবে 6s, 6p, 6d, এরপর হবে 6f, এরপর হবে 7s, 7p, 7d, 7f। এরপরে দেখো এই যে এরকমভাবে অ্যারো দিতে হবে, এরপর এরকমভাবে অ্যারো দিতে হবে, এরপর এই যে এরকমভাবে অ্যারো দিতে হবে। অর্থাৎ বুঝাতে চাচ্ছি 3p পরে 4s, 4s এর পরে 3dতে যাবে, তারপরে 4pতে, তারপর 5s, 4d, 5p, 6s, তারপরে 4f, 5d, 6p, 7s, এইভাবে ইলেকট্রন দিতে হবে। তো তোমরা তো জানো যে s অরবিটালে দিতে হয় 2টা, p অরবিটালে দিতে হয় 6টা, তারপর d অরবিটালে দিতে হয় 10টি ম্যাক্সিমাম, f অরবিটালে দিতে হয় ম্যাক্সিমাম 14টি। এই তো আজকে আমাদের 6টি MCQ ছিল, আমরা 6টি MCQ শেষ করেছি। ইনশাল্লাহ পরবর্তী লেকচারে আমি আরও MCQ নিয়ে আসবো, সেখানে আরও নতুন নতুন টপিক থাকবে, নতুন নতুন MCQ থাকবে। তো আজকে এই পর্যন্তই থাকবে, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী লেকচারে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।